বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা দেখব ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টল করে কাজ করতে হয়। তো তার আগে আমি বলে নিচ্ছি, ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে একটি স্মার্ট আইডি। তো এটাতে কাজ করে আমরা বেশ মজাই পাবো। আমি নিজেও এটাতে কাজ করতেছি। এটাতে অনেক ফিচার আছে, হ্যাঁ। তো এটা আপনার কাজ করতে গেলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে এটা ডাউনলোড করে ইনস্টল করতে হয়। পরবর্তী ভিডিওগুলোতে আমি এটার নানান ফিচার এবং নানান কাজের সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আমরা এটা ডাউনলোড করার জন্য code.visualstudio.com এই ওয়েবসাইটে ভিজিট করব। দেন আমরা এটা চাইলে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারি, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স। তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করব, ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলে এই সফটওয়্যারটি খুব সিম্পলভাবে ডাউনলোড হবে। তো থ্যাঙ্কস ফর ডাউনলোডিং ভিএস কোড ফর উইন্ডোজ। তো এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই ওয়েবসাইটে আমরা দেখতে পারবো যে এটা আসলে কীভাবে সেট আপ করতে হবে, কীভাবে গেট স্টার্ট করতে হবে, ইউজার গাইড সব কিছু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে এটা একটু দেখে নিতে পারি, তাহলে আমরা হয়তো অনেক সহজেই কাজ শুরু করে দিতে পারবো। তো সবাই এই ওয়েবসাইটে একটু দেখে নেবেন। সেট আপের মধ্যে আপনার কোন ডিভাইসে যাচ্ছেন, তারপর গেট স্টার্ট, তারপর ইউজার গাইড। তো এগুলো আমরা একটু দেখে নিব। তো আমি তাহলে কথা না বাড়াই এখন সফটওয়্যারটি ইনস্টল করতে যাচ্ছি। তো এটা যেহেতু ডাউনলোড ফোল্ডারে আছে, আমি এটাকে ডাবল ক্লিক করে ডাউনলোড করে নিব। আমার কম্পিউটার একটু স্লো, তাই তো মাঝে মাঝে একটু সময় লাগবে। তো আমি অন্যান্য সফটওয়্যার মতো নেক্সট করে নিচ্ছি। ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, যদি আমি এটা ডেস্কটপ আইকন রাখতে চাই তাহলে এখানে এটা ক্লিক দিয়ে সিলেক্ট করে নেক্সট করব। দেন ইনস্টলে ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। খুব সামান্য সময় লাগবে ইনস্টল হতে। একটু হ্যাঁ, ইনস্টল হচ্ছে। সফটওয়্যারটি ইনস্টল হতে খুব সামান্য সময় লাগবে, আপনি একটু অপেক্ষা করুন। জি, সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পর আমার সফটওয়্যারটি অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে। আমার কম্পিউটারটি একটু স্লো, আপনারা একটু অপেক্ষা করুন। দেখেন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইন্টারফেস চলে আসছে। তো আমরা ফার্স্ট টাইম এই টাইপের একটা ইন্টারফেস পাবো। ফার্স্টলি আমাদের একটা ওয়েলকাম পেজ থাকবে। তো আমরা ওয়েলকাম পেজটা চাইলে পড়ে নিতে পারি। তো এদিকে লক্ষ্য করেন, আমরা যদি আমাদের একটা কোড করা আছে, একটা প্রজেক্ট করা আছে আমাদের ডেস্কটপে, যদি করা থাকে, আমার মেবি আছে। তো এটাকে যদি আমি ওপেন করতে চাই তাহলে কিভাবে ওপেন করব আমি এটা আপনাদের দেখাচ্ছি। আমরা চাইলে ওপেন ফোল্ডার এখান থেকেও করতে পারি। এখানে ক্লিক করলে ডেস্কটপে গিয়ে আমার এখানে একটু কিছু কাজ করা আছে, হ্যাঁ। আমি এখান থেকে যদি এই ফোল্ডারটাকে ওপেন করতে চাই, এটাকে ক্লিক করে সিলেক্ট ওপেন ফোল্ডার, এটাতে ক্লিক করলে এটা খুব ইজিলি আমাদের এখানে ওপেন হয়ে যাবে প্রজেক্টটি। তো দেখেন এখানে আমার যে ফোল্ডারটা ওপেন করছি ডে 7 and 8 নামে ছিল, এটা এখানে চলে আসছে। তার মধ্যে একটা ইন্ডেক্স ফাইল ছিল, একটা ইমেজ ফোল্ডার ছিল। তো এটা ঠিকঠাকভাবে চলে আসছে। তো এইভাবে আর কি আমাদের প্রজেক্ট ফোল্ডার ওপেন করতে হবে। তো
আমরা চাইলে ভিজুয়াল স্টুডিও কোডে কিছু এক্সটেনশন অ্যাড করতে পারবো। এটার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা জিজি কমান্ডে ক্লিক করলে আমাদের কিছু আসেনি, একটু আচ্ছা এখানে আমি যে কোনো প্লাগইন সার্চ করলে প্লাগইনটা চলে আসবে। তো এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। আপনাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আমি ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইউজ করতে হয়, কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয় এবং সেটিংস সম্পর্কে আপনাদের সকল তথ্য পরবর্তীতে ক্রমান্বয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।